আসসালামু আলাইকুম। আমাদের যে মানব কল্যাণ যুব সংগঠন, এই সংগঠনের উদ্যোগে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই, সে হচ্ছে একজন মানুষকে, অসহায় মানুষকে দান করার জন্য বলছে। তো আমরা আমাদের সংগঠনের কিছু লোকজন ভিজিট করে দেখলাম যে আমাদের যে অসহায় একজন মানুষ আছে, সে হচ্ছে বাক প্রতিবন্ধী এবং শারীরিকভাবে অসুস্থ বেশ কিছুদিন যাবৎ। তো আমাদের টিমের যারা ছিল সবাই সিদ্ধান্তে এবং সবাই এসে পর্যবেক্ষণ করার পর আমরা হচ্ছে তাকে এক বস্তা চাউল, 5 কেজি আলু, আহ, 1 কেজি ডিম, 2 লিটার তেল, কিছু ওষুধ এবং এই জায়গা হচ্ছে আছে 1 কেজি লবণ, 1 কেজি ডাউল, 3 কেজি পেঁয়াজ এবং 5 কেজি আটা। এই সার্বিকভাবে আমরা যতটুকু পারছি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। তো এই জায়গায় আমরা যারা আসছি সবাই নিঃস্বার্থভাবে আসছি, এই জায়গায় কারো কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই আমরা আসছি। তো আমাদের এই সংগঠনের কার্যক্রমকে কেমন মনে হইতেছে? খুবই ভালো। আমরা এইভাবে আরো আগে যেতে চাই। এটা আমাদের প্রথম কাজ। সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো এইভাবে মানুষের পাশে থাকতে পারি। এই যে আমরা ছোট মানুষরা যারা আসলে যুবক, এখানে উদ্যোগী যে মানব কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে এই জিনিসটা দিতে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে কেমন লাগছে আমি এটা বলতে পারবো না, তবে একটা জিনিস, যে কাজটা তোমরা করছাও আর যেই করছো তোমার সাথে, আমার কাছে এত সুন্দর, এত ভালো লাগবার লাগছে। এ ধরনের কাজ যেন প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক জায়গায় যিনি এ ধরনের সংগঠন যিনি আইসে এইসব মাসের পাশে খাড়া, এই বলে আমি সবাইকে দোয়া করি, সবাই যদি সুস্থ ভালো থাকে। আসসালামু আলাইকুম। বা এই যে আমরা কার্যক্রমটা করছি, আপনার কাছে ব্যক্তিগতভাবে যে আমরা এই যে যুব সমাজের উদ্যোগে যে নানা ধরনের কার্যক্রম করব, বা এটা আমাদের প্রথম কার্যক্রম, সংগঠন নতুন যেহেতু, তো কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তোমাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই আর দোয়া করি ভবিষ্যতে তোমরা ভালো কাজ করো। আর এই জায়গায় ভাই আপনি কিছু একটা বলেন যে আমাদের এই যে কার্যক্রম করতেছি ভবিষ্যতে আমরা করব। তো আপনার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা এই যে একজন মানুষ, অসহায় মানুষ যে বাক প্রতিবন্ধী বা শারীরিকভাবে অসুস্থ, তো তাকে যে আমরা এই যে একটা আমাদের অনুদান দিলাম, তো আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যে বিশেষ করে আমাদের বন্ধু ইব্রাহিম, ও অনেকদিন আগে থেকে বলতেছে যে আমরা এরকম একটা ভালো সংগঠন করব, এবং তারই পরিকল্পনা আমরা সবাই একত্রিত হয়ে আজকে যে কাজটা, প্রথম আমাদের এই কাজটা, আমরা এরকম ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে চাই। সবার সহযোগিতায়, আমাদের মুরব্বীরা আছে, তাদের সহযোগিতায় আমরা আরো সামনে ভবিষ্যতে আরো ভালো কিছু কাজ করব। তো আমাদের যে বড় ভাই আছে ইব্রাহিম ভাই, তাকে আমাদের মানব কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে এবং আমরা যারা যুবক আছি সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম মানবিক কাজ আমরা আরো করব, এটাই আমাদের প্রথম কাজ, আস্তে আস্তে করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসলে কি বলবো, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আজকে যে কাজটা করা হয়েছে, যে সাহায্য করা হয়েছে, এটা ওনার জন্য অনেক উপকারের একটা ভালো একটা মুহূর্তের কাজ হয়েছে। আসলে অর্থ এলাকা আমাদের আশেপাশে 2-4 গ্রামের ভিতরে ওনার মতো অসহায় আর এরকম কেউ নাই, এতটা গরিব। তো আজকে রাব্বি, ভাগিরা, মেহেদি, এরা সবাই মিলে মানব মানব কল্যাণ যুব সংগঠন থেকে যে সহযোগিতা করছে, অনেক ভালো লাগছে। এটা অনেক মহত্বের কাজ, অনেক সুন্দর একটা কাজ। আশা করি এই বিষয়ে সবাই ওদেরকে সাপোর্ট করবেন, সবাই ওদের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, অনেক আগামীতে যাতে আর ভালো কিছু করতে পারে সেটাই চাইতেছি। আর ও অনেক অনেক অসুস্থ এবং শারীরিকভাবে আগে থেকে প্রতিবন্ধী, ইদানিং কানেও শুনে না এবং কি চোখে দেখে না, চোখে কম দেখে। ওর অনেক ভোগান্তিতে, অনেক কষ্ট করে বাড়ি ঘরের অবস্থা করুন, একবেলা খায় একবেলা না খায় থাকতে হয়। একটা বিয়ের যোগ্য একটা মেয়ে আছে, তাকে টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারতেছে না, অবস্থা খুবই করুন। আমি চাইতেছি যারা উচ্চ পর্যায়ে আছেন, আশা করি এই বিষয়টা দেখবেন।